আজকে যেটা আমরা করব যে ফার্স্ট আমরা চার্ট দেখব আজকে, বাট চার্ট দেখার আগে যদি সময় পাই দেখব, বাট তার আগে আমাদের দু একটা জিনিস একটু ক্ল্যারিফাই করা দরকার। সেটা হলো অবজারভেবল লিস্ট। এইটা তো আপনারা শুনেছেন তাই না, অবজারভেবল লিস্টটা? এই টার্মটা কি আমরা আগে হ্যাঁ আলাপ স্যার, করেছি? শুনেছি। আচ্ছা, ওকে। হ্যাঁ স্যার, ঠিক টাইম টু টাইম চেঞ্জ ঠিক আছে। হয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমাকে একটু আপনারা বলেন যে চার্ট কি? হোয়াট ইজ চার্ট? একটু ট্রাই করেন তো, হোয়াট ইজ চার্ট বলার চেষ্টা করেন। A list of items. লিস্ট অফ আইটেম তো টেবিলও, টেবিল কি চার্ট? No, sir. তাহলে চার্টকে যদি আরেকটু স্পেসিফিক্যালি যদি আপনি বলার চেষ্টা করেন, কি বলা যায়? So we can say the graphical representation of summarized নিউমেরিক্যাল ডেটা। তাহলে একটা নিউমেরিক্যাল ডেটাকে কোনো না কোনোভাবে সামারাইজ করে তার যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সেটাই হচ্ছে চার্ট। সো তার মানে সামারাইজ নিউমেরিক্যাল ডেটা, তার মানে আমাদের একটা ডেটা সেট লাগবে, সাম সর্ট অফ ডেটা সেট টু জেনারেট এ চার্ট। কারণ চার্ট হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বেসড অন দ্য numerical data that the chart itself will summarize in some way depending on the word chart, and then it will show. So that therefore we need a data set, some sort of data set to generate a chart. So এটা basic knowledge, এটা আমরা জানি already. FXML এ chart is a node. Okay, so we need to drag and drop a chart node in our FXML. তাহলে FXML এ আমরা যখন একটা চার্ট জেনারেট করতে চাইবো, ফার্স্ট অফ অল উই নিড টু, যেমন আমরা একটা টেক্সট ফিল্ড নিয়ে আসি, লেভেল নিয়ে আসি, চেক বক্স নিয়ে আসি, সিমিলারলি একটা চার্ট নোড উই হ্যাভ টু ব্রিং। ওকে, সো if you search chart, then you can see the list of chart supported in FXML. এই যে দেখেন, এরিয়া চার্ট, bar chart, bubble chart, line chart, pie chart, scatter chart, okay, stack chart, stack bar chart, etc. এগুলোর মধ্যে মোস্ট পপুলার কোনগুলো বলেন তো, বা মোস্ট কমনলি ইউজড? Scatter আছে, স্ক্যাটার হতে পারে, তারপরে bar chart আছে, বার চার্ট, তারপরে পাই চার্টও ভেরি কমন, আছে pie chart. লাইন চার্টও দেখা যায়। তো লাইন চার্ট, তো তাহলে এখানে অনেক ধরনের চার্ট আছে, আমরা তিনটা চার্ট দেখব, পাই চার্ট, লাইন চার্ট, বার চার্ট। বাকিগুলো আপনারা একটু দেখে নিন, সিমিলার। তো আমি যদি এখন একটা পাই চার্ট জেনারেট করতে চাই, রেন্ডার করতে চাই, ফার্স্ট অফ অল লাইক আমরা যে কোনো একটা নোড যেমন নিয়ে আসি, সিমিলারলি আমাকে একটা চার্ট নোড আগে বসাতে হবে। ওকে, সো দিস ইজ মাই চার্ট নোড। এই হচ্ছে আমার চার্ট। ওকে, then when I supply the data set at runtime to the chart, then chart use that data set, summarize it after processing, and show the summarized outcome graphically in the chart depending on what type of chart. তাহলে এটা হলো আমার চার্ট। দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং উই হ্যাভ টু ডু। এখন যেহেতু কালার একই রকম, you can, if you want, you can give some background color if you want to differentiate.
Okay, so this is our chart. তাই এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা? Yes, sir. ওকে, এখন এই চার্টটা এই প্রিভিউতে কি ডু ইউ সি এনি চার্ট হিয়ার ইন দ্য প্রিভিউ? নো, আমরা প্রিভিউতে কিন্তু কোনো চার্ট দেখতে পাচ্ছি না। কেন বলেন তো? স্যার কোনো ডাটা নাই। কোনো ডাটা নাই, রাইট। তাহলে ডাটাগুলো যখন when we supply the data to the chart, then only it can render the chart. So we supply the collection of data to the chart. এখন আমাকে বলেন, in FXML we have used many different type of nodes. এখান থেকে drag and drop করে বিভিন্ন ধরনের নোড আমরা এনে বসিয়েছি in different FXML. এদের মধ্যে কোন কোন নোডে আমরা কালেকশন সাপ্লাই দিয়েছি বা কোন কোন নোড actually need collection of information to make the node useful? এরকম দু একটা বলেন তো দেখি। টেবিল ভিউ। টেবিল ভিউতে কিসের কালেকশন আমরা ইউজ করেছি? কালেকশন অফ রো। সেটা আমরা কিসের মধ্যে রেখেছি? টেবিল ডট মানে অল এটা লেখা। ও এটা অ্যারে লিস্টে রেখেছেন। তার মানে যে সমস্ত নোড ডিলস উইথ কালেকশন অফ thing can be numerical data, thing can be some object of some class, অর্থাৎ আমরা যদি জেনারেলাইজ করি the items of the collection, সেখানে কিন্তু একটা ইন্টারনাল অ্যারে লিস্ট থাকে as part of that node. তো টেবিল ভিউ আপনি একটা বললেন, আর কি করেছি আমরা যেখানে কালেকশন লাগে? Before table view, which node needs collection? যেটা টেবিল ভিউর আগেই আমরা করে ফেলেছি। জি জি স্যার এরিয়া ইউজ করছিলাম আমরা। না, নোড টেক্সট এরিয়া। টেক্সট এরিয়াতে কালেকশন কোথায়? টেক্সট এরিয়াতে তো একটা স্ট্রিং দিচ্ছেন আপনি, একটা এলিমেন্ট, ইটস নট এ কালেকশন। If it is more than one, then only you can call it collection. টেক্সট এরিয়ার ভেতরে আপনি শুধু একটা স্ট্রিং সাপ্লাই দেন। স্যার অ্যারে লিস্ট। অ্যারে লিস্ট তো আর নোড না, নোডের ভেতরে অ্যারে লিস্ট থাকে, সেটা উনি বললো। একটা এক্সাম্পল হচ্ছে টেবিল ভিউ। আমার কোশ্চেনটা হলো যে টেবিল ভিউ ছাড়া আর কি হতে পারে যার ভেতরে কালেকশন থাকে? টেবিল ভিউ ছাড়া what else can be which contains array list as an internal collection? কম্বো বক্স, এটা ভুলে গেছেন মনে হয়, তাই না? কি হলো, নেটওয়ার্ক চলে গেল। আচ্ছা, নেটওয়ার্কটা মনে হয় একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। তাহলে কম্বো বক্স ইজ অলসো অ্যানাদার এক্সাম্পল, রাইট? রেসপন্স করেন। What's the problem? ওকে, শোনা যায়? So combo box is another example যেখানে আমরা ইন্টারনাল কালেকশন হিসাবে একটা অ্যারে লিস্ট থাকে, রাইট? Yes sir.
Similarly, like combo box and table view, your chart also maintains an internal collection, which is an array list. তার মানে আমরা কম্বো বক্সে যেমন আইটেমস অ্যাড করি, টেবিল ভিউতে যেমন আমরা আইটেমস অ্যাড করি, object instance representing the rows, similarly চার্টেও আমাকে ডাটা ইনস্ট্যান্স অ্যাড করতে হবে ফর দ্য ডেটা সেট। তাহলে আমার পাই চার্টে আমি যদি পাঁচটা ডেটা যদি অ্যাড করি, তাহলে আমার পাই চার্টে 5টা স্লাইস তৈরি হবে পিজার মতো। যদি আমি 10টা ডাটা সেট সাপ্লাই দেই, তাহলে 10টা স্লাইস তৈরি হবে। বুঝতে পারছেন? Yes, sir. So before we make our combo box usable, we have to add the items to the combo box. Before we want to view the rows in our table, we have to add the instances to the array list of table view. Similarly, before we see the chart rendered, we need to add the data instance into the array list of the chart. Very basic কথাবার্তা। তাহলে এটুকুকে আমরা বুঝতে পারলাম কিনা? If not, please ask. জি, yes or no? বুঝেছি। ওকে, এখন আসেন, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে সমস্ত নোটগুলো ভিজুয়ালি মাল্টিপল জিনিস শো করে, সেখানে একটা ইন্টারনাল কালেকশন থাকে, যেমন কম্বো বক্স, টেবিল, চার্ট। তো তাহলে আমরা জানি বা এতদিন জেনে এসেছি যে ওটার ভেতরে একটা অ্যারে লিস্ট থাকে, রাইট? Yes, sir. জি স্যার। ওকে, কিন্তু এটাকে যদি আমরা এখন একটু ডিটেইলস আলোচনা করি, তাহলে আমরা দেখবো যে আমাদের এই ধারণার মধ্যে একটুখানি গ্যাপ আছে। সেই গ্যাপটা আপনার নলেজ হিসাবে অবশ্যই মিটিগেট করা উচিত। তো আমরা এখন সেইটা নিয়ে কথা বলবো। ওকে, এখন আপনি আমাকে এটা বলেন যে হোয়াট ইজ অ্যান ইন্টারফেস। আপনার যদি প্রশ্ন করি, কি বলবেন? ইজ ইট এ টাইপ? আবার একটু আচ্ছা, ঠিক আছে, আমি এখন আপনাকে প্রশ্ন করে করে বলি, ঠিক আছে? ওকে, সো কোশ্চেন হলো, আমি যদি ডাইরেক্ট কোশ্চেন করি, ক্যান উই সে ক্লাস ইজ এ টাইপ? আপনার অ্যান্সার কি হবে? ইয়েস। ইয়েস। ওকে, নাও সেম কোশ্চেন যদি আমি আপনাকে করি, ক্যান abstract class is a type? What will be your answer? ইয়েস, কজ টাইপ হলো অ্যাবস্ট্রাক্ট, ক্লাসের টাইপ, এটাই তো। But still it's a type. হ্যাঁ, ইটস টাইপ। Can we say interface is a type? Yes, obviously. Yes. Interface also is a type. Okay. তাহলে এটা আমরা বুঝতে পারলাম, এটা আমরা জানি অলরেডি। এখন কোশ্চেনটাকে আমি একটু টুইস্ট করে একটা রিলেটেড কোশ্চেন করব, যে ক্যান উই ইনস্ট্যান্টিয়েট a class? What is your answer? Yes or no? Yes, sir. Yes. মানে আপনি বলতে পারেন যে ক্লাস এমপ্লয়ি, okay, now you can instantiate it. So আপনি এখন বলতে পারেন যে এমপ্লয়ি ই, ওকে।
আচ্ছা, তার আগে আমি বলি নেক্সট কোশ্চেন, মানে এই কোশ্চেন আসার আগে, যে ক্যান উই ডিক্লেয়ার class variable? Can you declare that? What will be your answer? নিউ করা ক্লাস, ওইটাই না, মিন করা ডিক্লেয়ার মানে করা, ডিক্লেয়ার করা। ইয়েস স্যার, মানে ক্লাসের ভিতরে আমরা ডিক্লেয়ার করতে না না না, ক্লাস ভেরিয়েবল। ক্লাস ভেরিয়েবল মানে অবজেক্ট। স্যার। ও ইয়েস স্যার, পারবো। অবজেক্ট ক্লাস ভেরিয়েবল মানে ক্লাস হ্যান্ডেল। হ্যাঁ ইয়েস, তাইলে সরে যায় তো। হ্যাঁ, ইয়েস। তো তার মানে আপনার যদি এরকম একটা থাকে, so you can declare, right? Valid. আচ্ছা, can you declare class handle of an abstract class? এটা তো ক্লাস, রেগুলার ক্লাস। নো স্যার। abstract class variable, তো নো ধরেন স্যার। আপনার যদি abstract class হয় user, can you declare a variable of user type? কি ভ্যালিড না ইনভ্যালিড? ইনভ্যালিড। মানে ইয়েস না নো? নো না, এটা ইয়েস। স্যার, এটা তো শুধু স্ট্রাকচার না, এখানে তো। হ্যাঁ, কিন্তু আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন, ইনস্ট্যান্সিয়েট করতে পারবেন না। স্যার, এটার অবজেক্ট ক্রিয়েট হবে না, অবজেক্ট ক্রিয়েট হবে না। এটাই হলো প্রশ্ন, যে আপনি ডিক্লেয়ার করতে পারবেন কিন্তু ইনস্ট্যান্সি নিউ করতে পারবেন না। ধরেন ট্যাক্স পেয়ার একটা ইন্টারফেস, সো আপনি ট্যাক্স পেয়ারের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন, অর্থাৎ ক্লাস হ্যান্ডেল ডিক্লেয়ার করতে পারবেন, নো প্রবলেম, অল থ্রি আর ভ্যালিড। ওকে, সো এটা যদি কনফিউশন থাকে এখন ক্লিয়ার করে নেন। সো বিকজ ইটস এ টাইপ, সো যদি একটা টাইপ হয় ইন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করা যাবে। তো ক্লাস ও টাইপ, অ্যাবস্ট্রাক্ট ক্লাস ও টাইপ, ইন্টারফেস ও টাইপ। আরো কিন্তু আছে যেগুলো আমরা আলোচনায় আনি নাই, হ্যাঁ, যেটা আপনি ইন্টেলিজে বা নেটবিনসে গেলে দেখতে পাবেন, যে নিউ করতে গেলে আরো অনেক প্রবাবিলিটি আছে। যে নিউ জাভা ক্লাস, এখানে দেখেন ভেরিয়েশন হিসাবে এই যে রেকর্ড আছে, ইনাম আছে, অ্যানোটেশন আছে, এগুলো নিয়ে উই ডিড নট টক। আমরা শুধু ক্লাস আর ইন্টারফেস নিয়ে কথা বলেছি। ফুল ইমপ্লিমেন্টেড ক্লাস বা নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস এন্ড ইন্টারফেস, এই তিনটা নিয়ে আমরা কথা বলছি এই কোর্সে। বাট দেয়ার ক্যান বি মোর ক্যাটাগরিজ অফ টাইপ। তাহলে এরা সবাই টাইপ। তো তাহলে সিন্স দে আর টাইপ, আমরা যখন ক্লেম করছি এমপ্লয়ি ইজ এ টাইপ, user is a type, interface is a type, so we are allowed to declare variables, in our case handles. এটা কি বোঝা গেল? Yes sir. তাহলে now I am expecting questions from you. int তো একটা টাইপ নাকি বলেন? Yes sir. So int একটা টাইপ। এখন আপনাকে যদি বলা হয় যে what is x, এই যে আমি এই লাইনটা করলাম, এই লাইনটা থেকে কি বোঝা গেল বলেন তো? এই লাইনটার ইন্টারপ্রিটেশন কি, ব্যাখ্যা করেন। স্যার মানে এক্স ভেরিয়েবলটা হলো, মানে এর ভ্যালু হলো 12,
আর ওয়াই আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্ট হিসেবে। আচ্ছা, আপনি এখানে খেয়াল করেন, ইটস নট অনলি ডিক্লারেশন, ইট অলসো হ্যাজ মেমোরি। তাহলে আপনি যখনই বলতেছেন যে ইন্ট এক্স কমা ওয়াই, মেমোরি ইজ অ্যালোকেটেড ফর এক্স অ্যান্ড ওয়াই। এক্স এর মেমোরিতে আপনি প্রথমেই একটা ভ্যালু রেখে দিচ্ছেন, ওয়াই এর মেমোরিতে আপনি কিছু রাখছেন না, তো সে ওইটা হয়তো 0 করে দিচ্ছে বা কোনো গার্বেজ ভ্যালু রাখছে। কিন্তু ফর বোথ এক্স অ্যান্ড ওয়াই মেমোরি ইজ ক্রিয়েটেড। তো প্রিমিটিভস এর ক্ষেত্রে এইটা, কিন্তু ক্লাসের ক্ষেত্রে তো আমরা জানি যে নিউ করতে হয় ডাইনামিক মেমোরি। আমরা কিন্তু এটা বলতে পারি যে এক্স এন্ড ওয়াই আর ইন্টিজার ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স কখন বলবো? যখন ইট এক্সিস্ট ইন মেমোরি। তাহলে দেয়ার ইজ এ 4 বাইট এক্সিস্টেন্স অফ দিস এক্স এন্ড ওয়াই। সো ইন্টিজারের ক্ষেত্রে ডিক্লেয়ার করলেই সেটা ইনস্ট্যান্স, কিন্তু এই ক্লাস ইন্টারফেস এদের ক্ষেত্রে ডিক্লেয়ার করলেই সেটা ইনস্ট্যান্স হবে না, আনলেস ইউ ইনস্ট্যান্সিয়েট ইউজিং দ্য নিউ। নিউ দিয়ে যখন আপনি বলবেন নিউ এমপ্লয়ি, তখন অ্যাকচুয়ালি ইনস্ট্যান্সটা তৈরি হবে। বোঝা গেল? Yes, sir. Okay. Next question, can we instantiate a class? Class handle. বা can we create a class instance? Can we instantiate a class? Answer হলো yes. তাহলে এই যে আমি এখানে বললাম e1, e2, এখানে কি হলো? আমরা জাস্ট ডিক্লেয়ার করেছি, তাই না? Yes, sir. কিন্তু আমি চাইলে বলতে পারতাম যে e2 equal to new employee। e2 কে আপনি প্রথমেই ইনিশিয়ালাইজ ইনস্ট্যান্সিয়েট করে ফেলছেন ডিক্লেয়ার করার সময়, e1 কে আপনি চাইলে পরেও করতে পারেন, বাট কখন করলেন সেটা আপনার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করবে। বাট বটম লাইন ইজ ইউ ক্যান ইনস্ট্যান্সিয়েট এ ক্লাস। ওকে, এটাই যদি এখন আপনাকে বলি যে ক্যান উই ইনস্ট্যান্সিয়েট অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস, No, sir, নিউ করতে পারবো না। নিউ করতে পারবো না। এটার অ্যান্সার হলো নো। সো আমার এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস ছিল ইউজার, আমি ডিক্লেয়ার করতে পারবো, ওইটুকু ঠিক আছে। বাট আমি যদি বলি যে ইউ ইকুয়াল টু নিউ ইউজার, এইটা ইনভ্যালিড। বুঝতে পারছেন? Yes, sir. স্যার এই ক্ষেত্রে নিউ করার পরে মানে একটা ভ্যালু না, নিউ মানে করতে পারবো, লোকেশন ই হয়, নিউ করতে পারবো না, এখানেই আমাকে বিল্ড এরর দিয়ে দিবে। এই লাইনে বলবে যে ইউজার ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্যানট বি ইনস্ট্যান্সিয়েটেড, লাল কালিতে আন্ডারলাইন হয়ে যাবে। আপনি এটা অ্যালাউড না। আপনি ডিক্লেয়ার করতে পারবেন বাট ইনস্ট্যান্সিয়েট করতে পারবেন না। স্যার ডিক্লেয়ার করার পরে কি কোনো কাজ আছে ওই ইউদের আর কিছু করা যাবে? সেটাতে আসতেছি, আগে এটা শেষ করে নেই। ক্যান ইউ ইনস্ট্যান্সিয়েট অ্যান ইন্টারফেস? এটার অ্যান্সার কি হবে? এটাও না, কারণ যেহেতু অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, অ্যাবস্ট্রাক্ট মেথড ইন্টারফেস অ্যাবস্ট্রাক্ট ক্লাস দুইটাতেই অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে। তো অ্যাবস্ট্রাক্ট মেথড থাকুক বা না থাকুক, কম্পাইলার ধরে নেবে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতেই পারে, যেহেতু অ্যালাউড, কাজে এটাকে ইনস্ট্যান্সিয়েট করতে দেওয়া যাবে না। তো তাহলে আপনার এই ইন্টারফেসের ক্ষেত্রেও অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতোই ইনস্ট্যান্সিয়েট করা যাবে না। সো ইউ ক্যানট সে t equal to new taxpayer, not allowed. Okay, invalid. বুঝতে পেরেছেন? Yes, sir. তো এই হলো গিয়ে কাহিনী। তাহলে যে প্রশ্ন আপনি যে প্রশ্নটা করতে চাচ্ছিলেন হয়তোবা, যে আমি যদি মানে আপনাকে যদি এরকম বলা হয় ইন্ট একটা টাইপ কিন্তু এটার কোনো ইনস্ট্যান্স তৈরি করা যাবে না, মেমোরি অ্যালোকেট করা যাবে না, তার মানে কোনো ভ্যালু রাখতে পারবো না,
তাহলে এই টাইপের পারপাসটা কি? Yes, sir. তো সেরকম আমার ইউজার একটা টাইপ আমি ডিক্লেয়ারও করলাম ইউ, কিন্তু এটাকে ইনস্ট্যান্সিয়েট করতে পারতেছি না। বা এখানে ইন্টারফেসের ক্ষেত্রে ট্যাক্স পেয়ার টি ডিক্লেয়ার করলাম টি, কিন্তু টি কে আমি ইনস্ট্যান্সিয়েট করতে পারতেছি। তাহলে এই হ্যান্ডেলগুলোর পারপাস কি, কোথায় কাজে লাগবে আমি যদি নিউ করতে না পারি? রাইট? Yes, sir. তো এটার অ্যান্সার হলো যে পলিমরফিজম। হ্যাঁ, এখানে বেসিক্যালি আমরা যেটা বলবো যে the purpose of U is to represent a non-abstract মানে fully implemented subclass instance। ওইটা হচ্ছে তার ইউজ। তাহলে আমি যদি এখন বলি যে পাবলিক ক্লাস এমপ্লয়ি extends user, ওকে, এবং তখন আমি যদি বলি যে ইউ ইকুয়াল টু নিউ এমপ্লয়ি, now it is valid. So that is the use of abstract class handle. Only use is it can represent, ও যদি কাউকে রিপ্রেজেন্ট করতে না পারে তাহলে তো নাল, তো নাল হ্যান্ডেল দিয়ে তো আমার কোনো কাজে লাগবে না, unless I can represent something and use it. তো এইটা ভ্যালিড। আমি অবশ্যই একটা এমপ্লয়ি হ্যান্ডেল দিয়ে তো পারতাম, সেটা ঠিকই ছিল যে এমপ্লয়ি, হ্যাঁ, E3 ইকুয়াল টু নিউ এমপ্লয়ি, এটা তো আমি পারি, এটা বাই ডিফল্টই পারি, কিন্তু আমি ইউ দিয়েও নিউ এমপ্লয়ি করতে পারবো। বুঝতে পেরেছেন? Yes, sir. সেম থিং ফর ইন্টারফেস। তাহলে আমরা যদি এখানে বলি যে দ্য পারপাস অফ টি is to represent an implementing class, মানে ইন্টারফেসকে যে এক্সটেন্ড করে মানে ইনহেরিট করে ওটাকে বলা হয় ইমপ্লিমেন্টিং ক্লাস, আর সুপার ক্লাসকে যে ইনহেরিট করে তাকে বলা হয় সাব ক্লাস। তাহলে ইন্টারফেসের ক্ষেত্রে নিচে যে ক্লাসটা থাকবে তাকে আমরা সাব ক্লাস না বলে বলবো ইমপ্লিমেন্টিং ক্লাস। তাহলে ইমপ্লিমেন্টিং ক্লাস ইনস্ট্যান্স। তাহলে আমি যদি এমপ্লয়িটাকেই বলি যে এক্সটেন্স ইউজার ইমপ্লিমেন্টস ট্যাক্স পেয়ার, এমপ্লয়ি ইজ এ ট্যাক্স পেয়ার, তাই না? এখন এই এমপ্লয়িকে যদি আপনি ফাইলে রাইট করতে চান তাহলে সিরিয়ালাইজেবল কেও ইমপ্লিমেন্ট করতে হবে। এটা আপনারা অলরেডি জানেন। এখন বুঝাতে পারছি? Yes, sir. হ্যাঁ, তো তাহলে এখন আমার এই কি, এখন আসলে এই এমপ্লয়িকে এমপ্লয়ি হ্যান্ডেল তো পারবেই, ইউজার হ্যান্ডেলও পারবে, ট্যাক্স পেয়ার হ্যান্ডেলও পারবে। ইকুয়াল টু নিউ এমপ্লয়ি। তাহলে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস বা ইন্টারফেস হ্যান্ডেলের কাজ হচ্ছে নিচের ক্লাস যে তাকে ইনহেরিট করে তার ইনস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করা। ওকে, এনি কোশ্চেন? Any question? বলেন। এখন আমার যদি একটা ক্লাসের মধ্যে আমি একটা অ্যারে লিস্ট রাখতে চাই, লেটস সে পাবলিক ক্লাস, হ্যাঁ, ধরেন ধরেন আপনি যদি এখানে এখন বলেন যে পাবলিক ক্লাস ডোনার্স,
ডোনার লিস্ট। তাহলে এই যে বন্যাতে যারা এফেক্টেড তাদের জন্য আপনি একটা ডোনার লিস্ট বানাতে চাচ্ছেন, তাহলে এখানে একটা এমপ্লয়ি লিস্ট থাকতে পারে না? তাহলে আপনি একটা অ্যারে লিস্ট রাখতে পারেন, অ্যারে লিস্ট অফ এমপ্লয়ি, ওকে। তাহলে এমপ্লয়ি ডোনার লিস্ট, তাহলে এমপ্লয়ি ডোনার লিস্টটা কি? So একটা array list, অ্যারে লিস্ট অফ হুইচ টাইপ? the employee. এমপ্লয়ি টাইপ, তাই না? ওকে। বা ধরেন আমি যদি অ্যারেই রাখি, কথার কথা আমি একটা অ্যারেই রাখলাম, তাহলে ধরেন এমপ্লয়ি ওয়ান ডাইমেনশনাল অ্যারে এমপ লিস্ট, ঠিক আছে? মানে ডোনার লিস্টে কোন কোন এমপ্লয়ি আছে, ধরেন এমপ্লয়িজ, এমপ্লয়িজ হচ্ছে আমার একটা এমপ্লয়ি অ্যারে। তাহলে এই অ্যারের এলিমেন্ট গুলো কি? এমপ্লয়ি। তাহলে এটা একটা অ্যারে। আচ্ছা, এখন আমি যদি বলি যে না, আমি সব এমপ্লয়িকে আমি ডোনার করতে চাই না, ধরেন বন্যার জন্য আইবি ত্রাণ দিবে, আইবি নিজে কিছু পয়সা দিল, তারপরে এমপ্লয়ীদের বললো যে আপনারা যদি দিতে চান বলেন, আমরা একদিনের স্যালারি কন্ট্রিবিউট করে দিব। এখন আইবি যদি বলে যে একদিনের স্যালারি আমার যারা একদম লো আর্নার, যাদের কোনো আসলে ট্যাক্সই দিতে হয় না, তাদেরকে আসলে আমরা এটা নিতে চাই না, যারা ট্যাক্স পে করে অর্থাৎ একটা রিজনেবল অ্যামাউন্ট স্যালারি পায় তারাই শুধু চাইলে কন্ট্রিবিউট করতে পারে। তো তখন আমি যদি এখানে বলি যে ট্যাক্স পেয়ার, ঠিক আছে, ট্যাক্স পেয়ার, ওকে। সো ধরেন ডোনার লিস্ট 2, ওকে, এটাকে আপনি বলেন, বা ডোনার অ্যারে 2, ওকে। এইটাকে আপনি বলেন যে এমপ্লয়ি অ্যারে, হ্যাঁ। তো ধরেন ক্লাসের নাম দিলেন ডোনার্স, ওকে, ফ্ল্যাট ডোনার্স, ওকে, ফ্ল্যাট ডোনার লিস্ট। এখন আপনি যদি এই অ্যারেতে আপনি হ্যান্ডেল গুলোর টাইপ কি, এমএআরআর এর যে এলিমেন্ট গুলোর টাইপ কি? এমএআরআর নিজে একটা অ্যারে, কিন্তু ওর এলিমেন্ট গুলো কি টাইপের? Sir, employee. এমপ্লয়ি ক্লাস, বা এটা যদি অ্যারে লিস্ট হতো, তাহলে আপনার এই এমপ লিস্ট একটা অ্যারে লিস্ট, কিন্তু সেই অ্যারে লিস্টের এলিমেন্ট গুলোর টাইপ কি? এমপ্লয়ি। Yes, sir. আচ্ছা, একইভাবে আপনি যদি এখানে বলেন যে অ্যারে লিস্ট অফ ট্যাক্স পেয়ার, ওকে, এটাও ধরেন আপনি এমপ লিস্ট 2, এটা এমপ লিস্ট 1, তাহলে এমপ লিস্ট 2 এলিমেন্ট গুলোর টাইপ কি? Sir, taxpayer. ইন্টারফেস হ্যান্ডেল, এখানে ক্লাস হ্যান্ডেল, এখানে ইন্টারফেস হ্যান্ডেল। তো এলিমেন্টস টাইপ এমপ্লয়ি ক্লাস হ্যান্ডেল, আর এখানে আপনার এলিমেন্টস এর টাইপ কি? Interface handle. ট্যাক্সপেয়ার হ্যান্ডেল। এখন আপনি এমপ্লিস্ট 1 কি অ্যাড করবেন? What you will add to
emplist 1. So emplist 1 dot add, আচ্ছা এখানে আপনাকে আগে নিউ করতে হবে। সো এখানে আপনি নিউ করবেন কি, emplist 1 equal to new array list of employee type। তাহলে আপনার array listটা রেডি হয়ে গেল। আর emplist 2 তেও আপনি ওটা নিউ করলেন। ওকে, নিউ করার পরে আপনার অ্যারে লিস্টটা তৈরি হয়ে গেল। এখন আপনার এই অ্যারে লিস্টে যখনই আপনি অ্যাড করবেন, এইখানে আগে নিউ করে নিতে হবে বিফোর অ্যাড। তাহলে আমি নিউ করলে আমার এলিমেন্টস গুলো রেডি, এখন আমি অ্যাড করতে পারি। তাহলে এখানে আমি কি অ্যাড করব, এমপ্লয়ি অবজেক্ট ইনস্ট্যান্স, ক্লাস ইনস্ট্যান্স, তাই না? Yes, sir. emplist 2 তে আমি কি অ্যাড করব, still employee class instance. So because of the easy relationship, superclass handle, which is the element of emplist 2, এখানে সুপার ক্লাসের জায়গায় ইন্টারফেস মানে সোর্স অফ ইনহেরিটেন্স যেটা, সেই হ্যান্ডেল খেয়াল করেন। আপনি যখন বলছেন এখানে এই জায়গাটা দেখেন, এমপ্লয়ি ইনহেরিট ইউজার, ইউজারের সবকিছুই তো এমপ্লয়ির মধ্যে আছে। তাহলে আমরা বলতে পারি না যে এমপ্লয়ি ইজ এ মোর স্পেসিফিক টাইপ অফ ইউজার, মোর স্পেসিফিক টাইপের ইউজার, কারণ ইউজারের সাথে সে এক্সট্রা ফিল্ড বা মেথড বা বোথ অ্যাড করেছে। তাহলে ইনহেরিটেন্স কিন্তু এখানে একটা ইজি রিলেশন তৈরি করে। সো আমরা বলতে পারি এমপ্লয়ি ইজ এ মোর স্পেসিফিক টাইপ অফ ইউজার। একই নোটে আমরা বলতে পারি এমপ্লয়ি ইজ এ মোর স্পেসিফিক, এমপ্লয়ি ইজ এ ট্যাক্স পেয়ার, এমপ্লয়ি ইজ এ ইউজার, এমপ্লয়ি ইজ এ ট্যাক্স পেয়ার। তো যখনই আপনি ইনহেরিটেন্স করবেন একটা ইজি রিলেশনশিপ কিন্তু হয়। সোর্স অফ ইনহেরিটেন্সের সাথে নতুন যে ক্লাস আপনি বানাচ্ছেন তার একটা ইজি রিলেশনশিপ তৈরি হয়, রাইট? তো ফ্যাকাল্টি ইজ অ্যান এমপ্লয়ি, therefore employee handle can represent a faculty. আবার employee is a user, therefore faculty is a user. সো কাজেই আমার সোর্সে যারাই আছে উপরে 1 লেভেল 2 লেভেল 3 লেভেল যত লেভেল উপরেই থাকুক না কেন, তাদের সবার হ্যান্ডেল ক্যান রিপ্রেজেন্ট মি, মাই ইনস্ট্যান্স। আই এম দ্য ক্লাস এট দ্য লোয়েস্ট লেভেল অফ দ্য ইনহেরিটেন্স ট্রি। বোঝা গেল? Yes, sir. ওকে, তো এখন আমার এখানে এই যে এমপ্লিস্ট, এখন এখানে এমপ্লিস্ট 1 তো একটা অ্যারে লিস্ট, তাই না? এখন Yes, sir. আসেন যে আমরা বলছি যে কম্বো বক্সের ভেতরে একটা অ্যারে লিস্ট, ধরেন এটার মধ্যে, এটা যদি কম্বো বক্স ক্লাস হয় তাহলে এর ভেতরে একটা অ্যারে লিস্ট আছে, সামথিং লাইক দ্যাট উই ডিসকাসড। ওকে, ভালো কথা, এরকম একটা অ্যারে লিস্ট আছে কম্বো বক্সের ভেতর, টেবিলের ভেতর, সিমিলারলি চার্টের ভেতরও। কিন্তু আসলে কি সেটা অ্যারে লিস্ট? আসলে কিন্তু সেটা অ্যারে লিস্ট না। সো লেটস লুক ইনটু দ্যাট। খেয়াল করেন, অবজারভেবল লিস্ট ইজ অ্যান ইন্টারফেস। ওকে, আমরা যদি একটু দেখি অবজারভেবল লিস্ট, না এটা কি ক্লাস না ইন্টারফেস? Sir, interface. ইন্টারফেস। ওকে, একই সাথে আমরা যদি অ্যারে লিস্ট ক্লাসটা দেখি, এটা একটা ক্লাস। মেথড সামারিতে যদি যাই, এগুলো আমরা দেখতে পাচ্ছি
অবজারভেবল লিস্টে গিয়ে যদি আমরা মেথড সামারিতে যাই, তাহলে দেখেন এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাড লিসেনার, তাই না, রিমুভ লিসেনার, এই মেথডগুলো কি অ্যারে লিস্টে আছে? নাই। তো এখন অবজারভেবল কথাটার মানে হলো এটা একটা কালেকশন, বাট এটা একটা ইন্টারফেস, খেয়াল রাখতে হবে। তাহলে অবজারভেবল লিস্ট contains some abstract method, যেহেতু এটা ইন্টারফেস, related to observing the collection continuously. Okay, if you are confused, আমার একটা প্রশ্নের অ্যান্সার দেন। ধরেন আপনার একটা টেবিল আপনি লোড করেছেন, ওকে, ইনিশিয়ালাইজ মেথডে একটা টেবিল লোড করে রাখছেন 5টা রো। তাহলে আমার এফএক্সএমএলটা যখন রেন্ডার হয় তখন আমার টেবিলে কি দেখা যাবে? If the question is not clear, please ask. স্যার ওখানে কি ডাটা থাকবে ফার্স্টে? হ্যাঁ, আপনি ইনিশিয়ালাইজ মেথডে টেবিলে 5টা রো অ্যাড করেছেন, তার মানে 5টা রো তো অলরেডি আছে। তাহলে আপনি কি দেখতে পাবেন ভিউতে? তাহলে 5টা রো ক্রিয়েট করা আছে। 5টা রো দেখা যাবে কিন্তু ভিজুয়ালি, রাইট? Yes, sir. ওকে, Yes, sir. নাও ইফ দেয়ার ইজ এ অ্যাড বাটন, অ্যাড বাটনে আপনি একটা নতুন ইনস্ট্যান্স ওই টেবিল ভিউ এর গেট আইটেমস ডট অ্যাড, মানে টেবিল ভিউ এর ভেতরে যে অ্যারে লিস্ট আছে ওইখানে আপনি আরেকটা অবজেক্ট অ্যাড করে দিলেন। অ্যাড বাটন ক্লিক করলে ধরেন সেটা হলো। এখন কি আপনার ভিউতে কোনো চেঞ্জ আসবে? আগে দেখা যাচ্ছিল 5টা রো, এখন ভিউতে কি হবে? স্যার কলাম গুলো, মানে কলাম না, রো বাড়বে। রো বাড়বে। তাহলে 5টা কলাম চলে আসবে। 6 নাম্বার রোটা টেবিলে অটোমেটিক আমরা দেখতে পাবো যে 6 নাম্বার রোটা চলে আসছে। আগে থেকে 5টা ছিল, এখন আমি একটা অ্যাড বাটন ক্লিক করলাম। অ্যাড বাটনের কোডটা কি? টেবিল ভিউ এর যে গেট আইটেমস করলে যে আমি অ্যারে লিস্ট পাবো, সেখানে আমি নতুন একটা, ধরেন এমপ্লয়ি টেবিল, তাহলে নতুন একটা এমপ্লয়ি অবজেক্ট আমি অ্যাড করে দিলাম। না, আমার কাজ কিন্তু অ্যারে লিস্টে এমপ্লয়ি অবজেক্ট বা ইনস্ট্যান্স অ্যাড করে দেওয়া। I did not do anything else to refresh the view, did I? No, sir. No. তাহলে এই ভিউটা রিফ্রেশ তো অটোমেটিক হয়ে গেল বেসড অন দ্য কন্টেন্ট অফ দ্য অ্যারে লিস্ট। তাহলে এই ভিউ আপডেট করার জন্য আপনার কিছু লিসনার মেথড লাগবে, যেটাকে আমরা বলতে পারি যে অবজার্ভ করার জন্য কিছু মেথডস প্রয়োজন। সেই মেথডস গুলো অ্যাকচুয়ালি আমার অ্যারে লিস্টটাকে কনস্ট্যান্টলি লিসেন করতে থাকে বা অবজার্ভ করতে থাকে, so that whenever there is a content change, the view will be updated automatically. As a programmer, I don't need to think about that, how to update the view. All I need is the change the data structure, which is our array list. তাহলে অ্যারে লিস্টটা যদি অবজারভেবল না হয় তাহলে কিন্তু ভিউ আপডেট হবে না। দ্যাট ইজ ওয়াই কম্বো বক্সের ভিতরে যে অ্যারে লিস্ট that need to be observable, টেবিল ভিউ এর ভেতরে যে অ্যারে লিস্ট that need to be observable, চার্টের ভিতরে যে ডাটা ইনস্ট্যান্সের অ্যারে লিস্ট that need to be observable. Are we following? Yes, sir. Okay, good. তাহলে এইটুকু যদি বুঝে থাকি তাহলে এখন আসেন। তো এখন আমার যদি একটা অবজারভেবল লিস্ট থাকে ইন্টিজার টাইপের, তাহলে ইন্ট লিস্ট, তাহলে আমি অবজারভেবল লিস্টটাকে ইনস্ট্যান্টিয়েট করতে পারবো কি? পারবো না। এরর কেন? কারণ অবজারভেবল লিস্ট ইজ অ্যান ইন্টারফেস। ইন্টারফেস ক্যানট বি ইনস্ট্যান্টিয়েটেড। ওই যে উপরে আমরা দেখে আসলাম ক্লাসের শুরুতে। তাহলে নিয়ে অবজারভেবল লিস্ট তো করা যাবে না। তাহলে ইন্ট লিস্ট কাকে রিপ্রেজেন্ট করবে?
বলেন তো দেখি। ইন্টারফেসকে তো আর নিউ করা যাবে না, তাহলে এই যে ইন্ট লিস্ট একটা ইন্টারফেস হ্যান্ডেল, অ্যাবস্ট্রাক্ট বা সুপারটাকে, হ্যাঁ কাকে, এর সুপার ক্লাস, না না না, অবজারভেবল লিস্ট তো ইন্টারফেস, মানে ইন্টারফেসটাই সোর্স অফ ইনহেরিটেন্স। তাহলে ইন্টারফেসের হ্যান্ডেল কাকে রিপ্রেজেন্ট করতে পারবে? এখানে আপনি যদি দেখেন, এখানে ইন্টারফেস কোনটা? স্যার টেক্সট পেয়ার, অলসো সিরিয়ালাইজেবল। সিরিয়ালাইজেবল। আচ্ছা, এই লাইন থেকে সোর্স অফ ইনহেরিটেন্স কারা? Who are the source? User, which is a class. Yes sir. Employee, which is a class. User is a class. ওটাও সোর্স অফ ইনহেরিটেন্স। ট্যাক্স পেয়ার সিরিয়ালাইজেবল ইন্টারফেস, ওরাও সোর্স অফ ইনহেরিটেন্স। তাইলে কে ইনহেরিট করছে এই তিনটাকে? এমপ্লয়ি ইজ দ্য নিউ ক্লাস। আপনি নতুন ক্লাস যেটা বানাচ্ছেন সেটাই আসলে ইনহেরিট করে, আর এটা হচ্ছে সোর্স অফ ইনহেরিটেন্স। তাহলে এদের হ্যান্ডেল, এদেরকে যে ইনহেরিট করে তার ইনস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করতে পারবে। তাহলে taxpayer can represent employee instance. The observable list handle can represent which class instance? যে ক্লাস observable list কে ইনহেরিট করে সেরকম একটা ক্লাসের ইনস্ট্যান্স। তাহলে observable list is an interface, ওটাকে আমরা নিউ করতে পারবো না। তাহলে আমার এই int list must represent a instance, class instance যেটা observable list কে ইনহেরিট করে, ইনহেরিট করে, হ্যাঁ, বা ইমপ্লিমেন্ট করে, যেহেতু এটা ইন্টারফেস, মানে ইনহেরিট করলেই তাকে ইমপ্লিমেন্ট করতে হবে, অর্থাৎ ইনহেরিট করলেই তাকে অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো ওভাররাইট করতে হবে। এখন অ্যারে লিস্ট কি অবজারভেবল লিস্টের সাব ক্লাস কিনা, দ্যাট ইজ দ্য কোশ্চেন। কারণ অ্যারে লিস্ট একটা ক্লাস। সো আমার ইজ অ্যারে লিস্ট এ সাব ক্লাস অফ অবজারভেবল লিস্ট? যদি সেটা হয় তাহলে আমরা এটা করতে পারি। ওকে, যেভাবে আপনি বললেন যে টি ট্যাক্স পেয়ারের টি ইকুয়াল টু নিউ এমপ্লয়ি, এমপ্লয়ি হচ্ছে ট্যাক্স পেয়ারের ইমপ্লিমেন্টিং ক্লাস, একইভাবে অ্যারে লিস্ট যদি অবজারভেবল লিস্টের ইমপ্লিমেন্টিং ক্লাস হয় তাহলে তো আমরা বলতে পারি না যে ইন্ট লিস্ট ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট। স্যার এমন হলে তো আমরা অ্যারে লিস্টে মানে নিতাম, অবজারভেবলটা নিতাম না। না, এটা তো আমার হাতে না, কারণ কম্বো বক্সের ভেতরে যে টাইপ সেটা তো অবজারভেবল লিস্ট, ওটা তো অ্যারে লিস্ট না, ওটার হ্যান্ডেল অ্যারে লিস্ট, হ্যান্ডেল অবজারভেবল লিস্ট কিন্তু ইনস্ট্যান্স অ্যারে লিস্ট। এই যে এখানে দেখেন, এটা হ্যান্ডেল অবজারভেবল লিস্ট কিন্তু ইনস্ট্যান্স কিন্তু অ্যারে লিস্ট। তাহলে কম্বো বক্স বলেন, টেবিল ভিউ বলেন, তারপরে আপনি চার্ট বলেন, এদের ভেতরের যে কালেকশন সেটা কিন্তু টাইপটা হচ্ছে অবজারভেবল লিস্ট, মানে কালেকশনটার যে টাইপ অর্থাৎ ইন্ট লিস্ট এই ক্ষেত্রে সেটা কিন্তু অবজারভেবল লিস্ট, কিন্তু আপনি নিউ করতেছেন একটা অ্যারে লিস্ট। এখন প্রশ্ন হলো এটা কেন করা হয়, তাই না? এটা কেন করা হয়? কারণ হলো অবজারভেবল লিস্টে সে অবজার্ভ করার জন্য মেথডস গুলো দেওয়া আছে। হ্যাঁ, এখন সেই মেথডস গুলো অ্যাবস্ট্রাক্ট মেথড। এখন যে ক্লাস, যেমন অ্যারে লিস্ট একটা কালেকশন, আপনার সেট একটা কালেকশন, ম্যাপ একটা কালেকশন, তাই না? তো ওদেরকেও তো আপনার অবজার্ভ করতে হতে পারে ভিউ থেকে, টু আপডেট দ্য ভিউ ডাইনামিক্যালি। তাহলে ওরাও তো অবজারভেবল হতে হবে। তাহলে ও এখন ধরেন এই অ্যারে লিস্ট অবজারভেবল লিস্টকে ইমপ্লিমেন্ট করে, অ্যারে লিস্ট যেভাবে
ভিউটা আপডেট করতে চায় সেইভাবে সে ওটাকে অবজার্ভ করবে। আবার ধরেন অ্যারে লিস্টের জায়গায় যদি এটা অ্যারে লিস্ট না হয়ে যদি এটা সেট হতো বা ম্যাপ হতো, সে তার মতো করে অবজার্ভ লিস্টের মেথডগুলোকে ইমপ্লিমেন্ট করতো। তো আমরা এখানে একটা অ্যারে লিস্ট দিতে পারলে আমাদের প্রবলেম সলভ। এতটুকু আমরা এগ্রি করি কিনা? Yes, sir. Agree. হ্যাঁ, কিন্তু থিওরিটিক্যালি ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যালি এটা নট অ্যালাউড। কারণ হলো একটা লাইব্রেরি ক্লাস। এখন আপনি চিন্তা করেন আপনার কম্বো বক্স তার ভেতরে একটা অ্যারে লিস্ট রাখতেছে, টেবিল তার ভেতরে একটা অ্যারে লিস্ট রাখতেছে, চার্ট গুলো তার ভেতরে একটা অ্যারে লিস্ট রাখতেছে, এরকম যে সমস্ত নোটগুলোর ভেতরে কালেকশন দরকার তারা অ্যারে লিস্ট রাখতেছে। খেয়াল করেন, সেই অ্যারে লিস্ট গুলো অবজার্ভ করতে পারতে হবে, কারণ ডাইনামিক্যালি ভিউ আপডেট হবে বেসড অন দ্য কন্টেন্ট অফ দ্য অ্যারে লিস্ট। এবং এই অ্যারে লিস্ট গুলো পার্ট অফ ইউর নোট ক্লাস, অর্থাৎ কম্বো বক্স ক্লাস, টেবিল ভিউ ক্লাস, এটসেট্রা, পাই চার্ট ক্লাস। মেক সেন্স? কিন্তু প্রবলেম হলো কম্বো বক্স, টেবিল ভিউ আর চার্টের ভেতরে বা আরো ওই সমস্ত নোডের ভেতরে অ্যারে লিস্ট থাকতেই পারে, কিন্তু এর বাইরেও তো আরো শত শত অ্যারে লিস্ট থাকতে পারে। আপনাদের খেয়াল আছে কিনা মিড টার্মে আপনারা কি করেছেন? আপনি এমপ্লয়ি বা আপনার সেটে কি ছিল? মডেল ক্লাস। মিড টার্মে কোর্স, বুক, Book ছিল। তো বুক। তাইলে বুক ক্লাস আপনি যখন বলতেছেন যে অ্যাড এ বুক, এই বুক ক্লাসের অবজেক্ট গুলো আপনি ইনস্ট্যান্স গুলো কোথায় রাখতেছিলেন? Sir, array list. অ্যারে লিস্ট। সেই অ্যারে লিস্টটা কি পার্ট অফ ইওর কম্বো বক্স না টেবিল ভিউ? না, সেটা আপনার নিজস্ব অ্যারে লিস্ট। আপনি জাস্ট একটা অ্যাকুমুলেট করার জন্য ওটা ইউজ করছেন। তাহলে আপনার প্রজেক্টে আপনি 100টা অ্যারে লিস্ট থাকতে পারে যেগুলো নট পার্ট অফ ইওর এফএক্সএমএল নোড লাইক কম্বো বক্স, টেবিল ভিউ। তাহলে ওদেরকে তো অবজারভেবল করে লাভ নাই। ইনফ্যাক্ট আপনার যে কোডের মধ্যে আপনি টেম্পোরারি কালেকশন হিসেবে আপনি অনেক অ্যারে লিস্ট ডিক্লেয়ার করবেন, সেগুলো আসলে আপনি তো ভিউকে ডাইনামিক আপডেট করার জন্য না, রেদার আপনার ইন্টারমিডিয়েট ডাটাটাকে হোল্ড করার জন্য। সো এই জন্য স্ট্যান্ডার্ড অ্যারে লিস্ট ক্লাস ডাজ নট ইমপ্লিমেন্ট অবজারভেবল লিস্ট। এখন স্ট্যান্ডার্ড অ্যারে লিস্ট ক্লাস যদি অবজারভেবল লিস্টকে ইমপ্লিমেন্ট না করে, তাহলে এখানে ইজি রিলেশন হচ্ছে না, তখন আপনি এটা নিউ করতে পারবেন না। সো a standard array list which we normally instantiate does not implement observable list, because in most cases they need not to be observable. Therefore int list এটা হবে না, তাহলে এটা তো স্ট্যান্ডার্ড অ্যারে লিস্ট যেটা আমরা ইম্পোর্ট করি। So therefore int list must represent a special array list class, not the regular one, which implements observable list. বুঝাইতে পারছি? তাহলে আমরা যে নর্মাল অ্যারে লিস্ট যেটা ডিক্লেয়ার করি এইভাবে, এই অ্যারে লিস্ট ইনস্ট্যান্সিয়েট করলে কিন্তু কম্প্যাটিবল হবে না, কারণ এদের মধ্যে ইজি রিলেশন নাই, এটার সাথে আর এটার সাথে ইজি রিলেশন নাই, কাজে এটার হ্যান্ডেল দিয়ে আমি এটাকে নিউ করতে পারবো না। We need a special array list যেটা আসলে অবজারভেবল লিস্টকে ইমপ্লিমেন্ট করে। বুঝাইতে পারছি? Yes, sir. সেই কারণে আমরা এটা দিতে পারবো না, কিন্তু স্ট্যান্ডার্ড অ্যারে লিস্ট যদি অবজারভেবল লিস্টকে ইমপ্লিমেন্ট করতো তাহলে এটা দেওয়া যেত, কারণ তখন ইজি রিলেশন হতো। তাইলে এই স্পেশাল অ্যারে লিস্ট আমরা পাবো কোথায়? আচ্ছা, এই স্ট্যান্ডার্ড স্পেশাল অ্যারে লিস্ট অ্যাকচুয়ালি provided by a factory class fx collections. Okay, তো আপনি যদি fx collections এ যান, আমরা যদি চার্টের একটা ইয়েতে যাই, চার্ট জেন্ডার, দেখেন তো জেন্ডার কোথায়? এই যে এটাতে যদি যাই, হ্যাঁ এটাতে আছে, এই যে দেখেন fx collections। তাহলে fx collections ডট, এখানে ক্লাস হচ্ছে আমার ক্লায়েন্ট, তাহলে ডট দিলে কি হবে? স্ট্যাটিক মেথডের লিস্ট আসবে না? Yes, sir. হ্যাঁ,
তাহলে fx কালেকশনস ডট, তাহলে এখানে ডট দিলে ডটটা আসতেছে কেন fx t, হ্যাঁ স্যার ও দিলে মনে হয় বাকিগুলো আসবে। কি দিলে ও ও মানে না, সেটাও তো আসতেছে না। স্পেলিং মিস্টেক হয়েছে নাকি? এই যে fx collections dot, এই যে এখানে দেখেন এই যে observable array list static method, observable hash map, observable regular list কনস্ট্রাক্টরের ডিফারেন্স মানে প্যারামিটার লিস্টে ভিন্নতা আছে, observable map, observable set। তাহলে এই যে observable অমুক তমুক এগুলো সব কিন্তু ইমপ্লিমেন্টিং ক্লাস অফ observable list। তাইলে আমাদের একটা স্পেশাল অ্যারে লিস্ট তৈরি করতে হবে, নট দ্য রেগুলার অ্যারে লিস্ট। এই মেথডের কাজ হচ্ছে আমার সেই স্পেশাল অ্যারে লিস্ট ক্লাস তৈরি করে তার ইনস্ট্যান্স প্রোভাইড করা। তো আমি তখন নিউ অ্যারে লিস্ট না করে বলবো যে fx collections ডট অবজারভেবল অ্যারে লিস্ট। তাহলে এই মেথডের কাজ কি? এই মেথডের কাজ হলো this static method of fx collections class will do what? It will generate code for an implementing anonymous array list class. এখন আমার এখানে ইন্টিজার আছে, তাহলে ওই অ্যারে লিস্ট ক্লাস তৈরি করবে সে একটা যার এলিমেন্ট গুলো হচ্ছে ইন্টিজার উইথ ওভাররিডেন মেথডস ফ্রম অবজারভেবল লিস্ট। আর এটা যদি এমপ্লয়ি হইতো তাহলে সে একটা এমপ্লয়ি অ্যারে লিস্ট জেনারেট করতো, ক্লাস জেনারেট করতো, যে কিনা আবার অবজারভেবল লিস্টের মেথডগুলোকে ওভাররাইড করে ইমপ্লিমেন্টস। Not only it will create the class, then it will create an anonymous instance of that class and return it, which will be represented by a observable list handle. তো তাহলে আমরা এখানে যেটা করলাম, এই যে আমার পাই চার্টের যে কালেকশন অবজারভেবল লিস্ট ওর এলিমেন্ট গুলো হচ্ছে ডাটা ক্লাস, ডাটা ইনস্ট্যান্স। তাইলে আমার এই মেথড কি করবে, একটা স্পেশাল অ্যারে লিস্ট কোড ক্লাস জেনারেট করবে যার এলিমেন্ট গুলো হবে এই পাই চার্টের ডাটা এবং যে অবজারভেবল লিস্টকে ইমপ্লিমেন্ট করে। Not only that, then it will create instance of that newly created class and return it, that will be represented by the observable list handle list. তো আমাদের এখানেও আমরা এটা করতে পারি যে তাহলে আমার এটা যদি একটা ইন্টিজার অবজারভেবল লিস্ট হয় তাহলে আমার একটা ইমপ্লিমেন্টিং ক্লাস লাগবে, একটা ইমপ্লিমেন্টিং অ্যারে লিস্ট ক্লাস অফ ইন্টিজার টাইপের অ্যারে লিস্ট ক্লাস লাগবে, সেটা সে তৈরি করবে, করে সেটার অ্যারে লিস্টের ইনস্ট্যান্স রিটার্ন দেবে যেটা ইন্ট লিস্ট উইল রিপ্রেজেন্ট। তাহলে এটা বুঝলেন কিনা হাউ অবজারভেবল লিস্ট ওয়ার্কস? এখন আমি একটা সিম্পল কালেকশন রাখতে চাচ্ছি বলে, সিম্পল কালেকশন অফ এলিমেন্টস রাখতে চাচ্ছি বলে অবজারভেবল অ্যারে লিস্ট দিলাম। যদি সেট হিসাবে রাখতে চাইতাম তাহলে অবজারভেবল সেট, যদি ম্যাপ হিসাবে রাখতে চাইতাম অবজারভেবল ম্যাপ, যদি হ্যাশ ম্যাপ হিসাবে রাখতে চাইতাম অবজারভেবল হ্যাশ ম্যাপ। বুঝতে পারছি? Yes, sir. ওকে, এখন খেয়াল করেন আপনার যদি একটা কম্বো বক্স থাকে, ডিপার্টমেন্ট কম্বো বক্স, এই লাইনে আপনি কি করতেছেন, ওর যে বিল্ট ইন অ্যারে লিস্ট আছে ইনসাইড রিপ্রেজেন্টেড বাই, আচ্ছা এটা কি ধরনের মেথড আগে সেটা বলেন। গেট আইটেমস, what type of method it is? Get items কি ধরনের মেথড বলেন? নাম দেখেই তো বোঝা যায়। একটা মেথডে কোডিং কনভেনশন তো ইম্পর্টেন্ট, তাহলে যে মেথডের নাম গেট দিয়ে শুরু সেটা কি ধরনের মেথড?
স্যার গেটার গেটার মেথড, তাহলে ও কি রিটার্ন করবে এখান থেকে? আপনি কোড না দেখেই বলতে পারেন। গেট আইডি কি রিটার্ন করে? গেট আইডি কি রিটার্ন করবে? আইডি রিটার্ন করে। গেট সিজিপিএ কি রিটার্ন করবে? সিজিপিএস। তাহলে গেট আইটেমস কি রিটার্ন করবে? স্যার আইটেমগুলো না, গেট সিজিপিএ কি রিটার্ন করবে? সিজিপিএ। তাহলে গেট আইটেমস কি রিটার্ন করবে? শুধু আইটেম। আইটেম না, আইটেমস। यस স্যার। গেটার মেথডের নামগুলো কিভাবে হয়? দা গেট ফলোড বাই দা ফিল্ড নেম। তাহলে আইডি যদি একটা ফিল্ড হয়, গেট আইডি। সিজিপিএ যদি একটা ফিল্ড হয়, গেট সিজিপিএ। স্যালারি যদি একটা ফিল্ড হয়, গেট স্যালারি। তাই না? এটা তো আমরা জানি অলরেডি। তাহলে এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে ছোট হাতের আই দিয়ে আইটেমস হচ্ছে কম্বো বক্স ক্লাসের একটা ফিল্ড। তাহলে কম্বো বক্স ক্লাস ওকে। এখন এইখানে এক্সটেন্স ইমপ্লিমেন্টস এসব থাকতে পারে, সেগুলো নিয়ে আমরা এখন বদার্ড না। আমরা শুধু এইটুকু জানি যেখানে একটা আইটেমস নামে একটা ফিল্ড আছে। বুঝতে পারছেন? প্রাইভেট ওকে। यस স্যার। তাহলে এই আইটেমস এর টাইপ কি? স্যার অবজারভেবল অ্যারে লিস্ট। অবজারভেবল লিস্ট। তাহলে অবজারভেবল অ্যারে লিস্ট এটা মেথডের নাম। ও একটা অ্যারে লিস্ট রিটার্ন করবে হুইচ ইজ অবজারভেবল, কিন্তু হুইচ ক্যান বি রিপ্রেজেন্টেড বাই এ অবজারভেবল লিস্ট হ্যান্ডেল। তাহলে এখানে একটা অবজারভেবল লিস্ট আছে। ওকে, এখন এই অবজারভেবল লিস্টের টাইপ হচ্ছে জেনেরিক টাইপ, ধরেন টি বা ই যাই দেন না কেন। তো তাহলে আমি যখন কম্বো বক্স ডিক্লেয়ার করব, ডিপার্টমেন্ট কম্বো বক্স, এখানে যখন আমি দিয়ে দেব স্ট্রিং, ওকে, यस স্যার। তখন আমার এই ডিপার্টমেন্ট কম্বো বক্সের জন্য এই ইটা হয়ে যাবে স্ট্রিং। তাইলে এইটাতে আমি অ্যাড করতে পারবো এটা এই, তাহলে এই আইটেমস হচ্ছে অবজারভেবল লিস্ট হ্যান্ডেল, কিন্তু ওখানে এই ও আমাকে একটা অ্যারে লিস্ট ইনস্ট্যান্স রিটার্ন করবে, যেটা বাই ডিফল্ট অলরেডি কম্বো বক্সের মধ্যে থাকেই। সো আপনি তখন কি করেন, গেট আইটেমস ডট অ্যাড অল। তাহলে এখানে আপনার যে ভেতরে যে অলরেডি ডিফল্ট একটা অ্যারে লিস্ট আছে, কথাটা কিন্তু খেয়াল করেন, বাক্যটা ইনকমপ্লিট রাখলে হবে না। যে ভেতরে কম্বো বক্সের ভেতরে একটা অলরেডি অ্যারে লিস্ট ইনস্ট্যান্স ইজ দেয়ার, এখানে যদি শেষ করে দেন তাহলে মনে করবে যে রিপ্রেজেন্টেড বাই অ্যারে লিস্ট হ্যান্ডেল। নো, inside the combo box there is an array list instance represented by a observable list handle. তো হ্যান্ডেল যাই হোক, আপনি ইনস্ট্যান্স তো অ্যারে লিস্ট পাবেন, তো তখন ওই যে অ্যারে লিস্ট ক্লাসের অ্যাড অল মেথড দিয়ে আপনি অ্যাড করে দিতে পারবেন। ওকে, এখন আপনি তো এখানে ওর যে এক্সিস্টিং অ্যারে লিস্ট সেটাতে অ্যাড করলেন, ভালো কথা, কিন্তু মনে করেন যে আপনি কম্বো বক্সটাকে রিপ্লেস করতে চান উইথ ইওর ওন লিস্ট, আপনি আপনার নিজস্ব লিস্ট দিয়ে রিপ্লেস করতে চান, তো তখন যদি আপনি এখানে একটা অ্যারে লিস্ট ডিক্লেয়ার করেন তাহলে কিন্তু হবে না। ওকে, তো এই যে প্রথম কথা হলো যে আপনি যদি অ্যারে লিস্ট হ্যান্ডেল নেন তাও হবে না। অ্যারে লিস্ট স্ট্রিং ওকে, यस স্যার। নিউ কম্বো লিস্ট ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট। এটা আপনি আবার অ্যারে লিস্ট নিউ করতে পারবেন, কারণ এটা অ্যারে লিস্ট একটা ক্লাস। এখানে আপনার নিউতে কোনো আটকাবে না, এবং এখানে আপনি অ্যাডও করতে পারবেন যে নিউ কম্বো লিস্ট, হ্যাঁ, ধরেন 1,
new combo list 1 dot add all, এটাও ভ্যালিড। ওকে, বাট can't assign new combo list 1 as the replacement array list for department combo box। এইটা আপনি করতে পারবেন না, কেন বলেন তো? এর ভিতর মনে হয় ডেটা আইটেম নাই। আপনি আইটেম গুলো অ্যাড করছেন, এটা আপনার নিজস্ব একটা অ্যারে লিস্ট। এখন আপনি যদি বলেন যে ডিপার্টমেন্ট কম্বো বক্স ডট সেটার দিয়ে যদি বলেন সেট আইটেমস রিপ্লেস করে দিবেন, গেট আইটেমস ডট অ্যাড না, সেট আইটেমস উইথ ইউর ওন লিস্ট। এইটা ইনভ্যালিড, কেন বলেন তো? এটা পারবেন না, কারণ কি? Because supplied parameter does not match with field parameter type because of type mismatch. Okay, of the parameter of set items. কারণ set items কাকে আপডেট করবে? আইটেমসকে। আইটেমসের টাইপ কি? observable list. So it expects an observable list, কিন্তু আপনি তো পাঠাচ্ছেন স্ট্যান্ডার্ড অ্যারে লিস্ট। তাহলে আপনাকে observable list নিতে হবে instead of array list handle। তাহলে আপনি observable list handle নিলেন নিউ কম্বো লিস্ট, কিন্তু অ্যারে লিস্ট নিউ করা যাবে না, কারণ স্ট্যান্ডার্ড অ্যারে লিস্ট ডাজ নট ইমপ্লিমেন্ট অবজারভেবল লিস্ট। তখন এই যে এফএক্স কালেকশন দিয়ে আপনাকে অ্যারে লিস্টটা নিয়ে আসতে হবে না, অবজারভেবল লিস্ট হ্যান্ডেল, বাট ওটার জন্য আপনি একটা অ্যারে লিস্ট ইনস্ট্যান্স পেয়েছেন, সেটাতে অ্যাড করে দেন ইউ ক্যান ইউজ দ্যাট ইন সেট আইটেমস। তাহলে সেট আইটেমস কি এক্সপেক্ট করে? অ্যান অ্যারে লিস্ট ইনস্ট্যান্স রিপ্রেজেন্টেড বাই অ্যান অবজারভেবল লিস্ট হ্যান্ডেল। তো তখন আপনি এখানে বলতে পারবেন যে নিউ কম্বো লিস্ট 2। এনি কোশ্চেন? তাহলে এই টার্ম দুইটা কিন্তু আমরা ইন্টারচেঞ্জেবলি ইউজ করছি কখনো কখনো, যে কম্বো বক্সের ভেতরে একটা অ্যারে লিস্ট আছে বা অবজারভেবল লিস্ট আছে, এই কথাটাও হয়তো আমি বলে থাকতে পারি কখনো কখনো, কিন্তু আসলে ইন্টারপ্রিটেশনটা কি? যে অ্যাজ এ ফিল্ড দেয়ার ইজ অ্যান অবজারভেবল লিস্ট হ্যান্ডেল বাট দ্যাট রিপ্রেজেন্টস অ্যান অ্যারে লিস্ট। সো আমার গেট আইটেমস এর রিটার্ন টাইপ কিন্তু অবজারভেবল লিস্ট, নট অ্যারে লিস্ট, কারণ গেট আইটেমস আমাকে কি রিটার্ন করে? হ্যান্ডেলটাই রিটার্ন করবে, অবজারভেবল লিস্ট হ্যান্ডেল, কারণ আইটেমস এর টাইপ অবজারভেবল লিস্ট। বাট ও যেহেতু একটা ইন্টারফেস হ্যান্ডেল, ও কিন্তু একটা অ্যারে লিস্টকেই রিপ্রেজেন্ট করে। ইনস্ট্যান্সটা অ্যারে লিস্ট, কিন্তু হ্যান্ডেলের টাইপ হচ্ছে অবজারভেবল লিস্ট। তাহলে গেট আইটেমস এর রিটার্ন টাইপ কিন্তু অবজারভেবল লিস্ট, বাট রিটার্ন টাইপ অবজারভেবল লিস্ট কিন্তু ইনস্ট্যান্স অ্যারে লিস্ট। আপনি তখন অ্যারে লিস্ট অ্যাড করতেছেন। So if you look into the getter methods, আমরা যে কোনো একটাতে ঢুকে দেখলে আপনি সেটা দেখবেন, হ্যাঁ, যে লেটস সে combo box, okay, তাহলে কম্বো বক্স ক্লাসে যদি আমরা যাই, অবশ্য গেটার মেথড তো এখানে দেখায় না, মেথড সামারিতে এটা হলো
এই যেখানে আছে সেট, এই যে গেট আইটেমস কোথায় আছে নাকি দেখেন তো। মানে এখানে অনেকগুলো ইনহেরিটেন্স হায়ারার্কি আছে, তো অনেকগুলো মেথড আবার তার ওভার ইনহেরিট করা। সার্চ দেই না গেট আইটেমস, এই যে গেট আইটেমস, এখানে তো কল করছে, এই যে দেখেন গেট আইটেমস এর রিটার্ন টাইপ কি, জেনারিক অবজারভেবল লিস্ট, নট অ্যারে লিস্ট। yes sir. জেনারিক তো বটে, কারণ আপনি তো জানেন না কম্বো বক্সে কি ধরনের এলিমেন্ট অ্যাড করবেন, ইন্টিজার না স্ট্রিং, ওই জন্যই জেনারিক। টেবিল ভিউ জেনারিক। তো তাহলে ফিল্ড হিসাবে কিন্তু অবজারভেবল লিস্ট, গেট আইটেমস রিটার্ন আইটেমস এন্ড দ্য রিটার্ন টাইপ ইজ অবজারভেবল লিস্ট। তার মানে আইটেমস একটা অবজারভেবল লিস্ট হিসাবে কম্বো বক্সের ভিতরে আছে। কিন্তু আমরা যদি নিজেদের লিস্টকে রিপ্লেস করতে চাই, তাহলে কিন্তু আমাকে একটা অ্যারে লিস্টই তৈরি করতে হবে, এই যে অবজারভেবল অ্যারে লিস্ট, এবং সেটাকেই আমি অ্যাড করব। বাট অবজারভেবল অ্যারে লিস্ট ইনস্ট্যান্সে আমি অ্যাড করতেছি, বাট রিপ্রেজেন্টেড বাই অবজারভেবল লিস্ট, টাইপ ম্যাচ করতে হবে। বুঝতে পেরেছেন হাউ ইট ওয়ার্কস? Yes sir. ওকে, তো এইটাই হচ্ছে মূল কাহিনী। এখন এই কারণেই আমাদের স্ট্যান্ডার্ড অ্যারে লিস্ট গুলো অবজারভেবল না, কারণ আমাদের প্রচুর অ্যারে লিস্ট লাগে আউটসাইড এফএক্সএমএল নোড, সেগুলো তো আর আমরা অবজারভেবল চাই না, যার কারণে স্ট্যান্ডার্ড অ্যারে লিস্ট ইজ নট অবজারভেবল। কিন্তু ফ্যাক্টরি ক্লাস এফএক্স কালেকশন আপনাকে ক্লাসটা জেনারেট করে দিবে বেসড অন ইউর রিকোয়ারমেন্ট, এন্ড নট অনলি দ্যাট, ইট উইল গিভ ইউ দ্য ইনস্ট্যান্স অলসো। আমি যদি এখানে অবজারভেবল ম্যাপ দিই, তাহলে সে একটা ম্যাপ ক্লাসের ম্যাপ ক্লাসের কোড জেনারেট করবে, যেটা এটাকে ইমপ্লিমেন্ট করে এবং ওইটার ইনস্ট্যান্সও রিটার্ন করবে। আমি এখানে অবজারভেবল সেট দেই, তাহলে সে একটা সেট ক্লাসের কোড জেনারেট করবে, যেটা অবজারভেবল লিস্টকে ইমপ্লিমেন্ট করে এবং তার ইনস্ট্যান্স রিটার্ন করবে সেটের। এইভাবে আপনি এই ফ্যাক্টরি ক্লাস দিয়ে ওই আপনার ইমপ্লিমেন্টিং ক্লাসগুলোর কোড জেনারেট করে অ্যানোনিমাস ক্লাসের অ্যানোনিমাস ইনস্ট্যান্স রিটার্ন করে দিবে, which will be represented here. তাহলে আমরা বুঝতে পারলাম মোটামুটি, রাইট? Yes sir. জি, এটার উপর বেস করে আমরা এখন এই চার্টটা এগুলো দেবো। আজকে আমার মনে হয় আমরা রাখি, স্লো পেজেই যাই, কারণ আপনাদের এমনি আছে আর 10 মিনিট। তো আপনাদের হোমওয়ার্কটা মনে হয় কেউ দেখেন নাই, কারণ আমি বলেছিলাম যে মিনি আইরাসটা স্টাডি করবেন। মিনি আইরাসটা অলরেডি দেওয়া আছে, ওখানে চার্ট ইনক্লুডেড। তাহলে মিনি আইরাসটা স্টাডি করে মিনি আইরাসের অর্গানাইজেশন অফ দ্য ফাইলস কিভাবে কি করা হয়েছে, যতটুকু ইমপ্লিমেন্ট করা আছে, কিভাবে কাজ করে, এগুলো আপনারা সেলফ স্টাডি করে আমাকে প্রশ্ন করবেন যে এটা এখানে কেন, মিনি আইরাসের এই জায়গাটা এরকম কেন, এখানে এটা কেন করছেন বা এটা, তাহলে আই ক্যান গিভ ইউ দ্য অ্যান্সার দ্যাট উইল হেল্প ইউ ইন আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু আমার মনে হয় না সেটা আপনারা করার সুযোগ বা সময় পেয়েছেন, ইফ আই এম নট রং। Yes sir, এখনো দেখা হয়নি। হ্যাঁ, তো তাহলে আপনারা নেক্সট ক্লাসে আপনাদের 2টা সেশন না বুধবারে? Yes sir. হ্যাঁ, তো বুধবারে আমি চাই যে প্রথমে আপনারা, কারণ হচ্ছে কি এখন আপনি আসতেছেন কেন, মানে আসার জন্য আসা, এই নিচ্ছে স্যার যাই বসে থাকি অ্যাটেন্ডেন্স দিয়া, এটা আপনার তো কোনো লাভ না, আপনি অ্যাটেন্ডেন্স না দিলেই বাকি। এখন তো অ্যাটেন্ডেন্স আমরা নিচ্ছি জাস্ট ফর সার্ভে বা যদি ডাটা অ্যানালাইসিস করতে চায় ম্যানেজমেন্ট, সেই কারণে। এই অ্যাটেন্ডেন্সে তো কোনো ইম্প্যাক্ট নাই আপনার গ্রেডে। তাহলে আলটিমেটলি কষ্ট করে আসার উদ্দেশ্য হলো যে আমার কনসেপ্টটাকে রিইনফোর্স করা, যাতে আপনি পরবর্তী কোর্সগুলোতে গিয়ে
এগুলো আপনার জন্য অনেক মানে এফেক্টিভলি আপনি কাজে লাগাতে পারবেন বা আপনি তখন কনফিডেন্ট থাকবেন। এই জন্য তো সেইটা আসলে প্রজেক্টটা তো আমরা আনফরচুনেটলি ওইভাবে কমপ্লিট করতে পারলাম না। তো এখন অ্যাটলিস্ট এইটা একটু দেখেন, দেখে হোয়াট আই ওয়ান্ট ইজ দ্য নেক্সট ক্লাসের ইনিশিয়ালি কিছু সময় 15-20 মিনিট যাই হোক এই মিনি আইরাস নিয়ে আপনারা আমাকে কোশ্চেন করবেন। ওকে, তাহলে কি হবে যে হাউ আই এম ডিজাইনিং দিস প্রজেক্ট মিনি আইরাস, এটার একটা অ্যানালাইসিস আমরা করতে পারবো, সো দ্যাট আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনার নিজের প্রজেক্টটাকে কিভাবে আপনি আলটিমেটলি দাঁড় করাবেন। তো আমার রেকমেন্ডেশন থাকবে যে আপনার গ্রেডে ইম্প্যাক্ট পড়ুক বা না পড়ুক, যেটা আপনাদের গ্রুপ প্রজেক্ট আছে ওটা কমপ্লিট করবেন এই সেমিস্টার ব্রেকে, নেক্সট সেমিস্টার শুরু হওয়ার আগে। হ্যাঁ, এবং আমি চাইবো যে যারা আসলে লার্ন করতে চান তারা এগুলো আমাকে ডেমো দিবেন। আপনার গ্রেড তো আপনি পেয়ে যাবেন আগেই, বাট এই এখন তো আপনাদের বলতে গেলে ব্রেক, তাই না? তাহলে এই যে সময়টা চলতেছে সেপ্টেম্বরের শেষে গিয়ে বোধহয় আপনাদের ক্লাস শুরু হবে। সো মিন হোয়াইল আপনারা এই প্রজেক্টটা কমপ্লিট করেন। হ্যাঁ, এখন তো আর আপনার কোনো ফাইনাল পরীক্ষার চাপ নাই, কিছুই নাই। তাহলে এখন এই টাইমটা ইউটিলাইজ করতে পারেন, টিম হিসাবেই কাজ করেন যারা যারা যে যার টিমে ছিলেন। তাহলে কি হবে, আপনারা এই কোর্স নিয়েছেন এটার পারপাসটা সার্ভ হবে। At the end of the day you are able to produce a product using object oriented design and implementation. বুঝতে পেরেছেন? এইটার আপনার কোনো ইনসেনটিভ এই কোর্সের গ্রেডের না পেলেও এটা আপনাকে মানে আপনি যখন ইন্ডাস্ট্রিতে ঢুকবেন বা পরের কোর্সগুলো করবেন ওখানে আপনি তখন এটার বেনিফিট পাবেন। বুঝতে পেরেছেন? টেক ফেস্টও হইল না, তো তাহলে আপনার টিম ওয়ার্কটা কোথায় কাজে লাগলো? ওই একটা ডকুমেন্ট তৈরি করছেন MS1 আর ড্রডায়োতে, তাও তো ওইটাও তো ধরেন ওই রকম ভাবে কমপ্লিট বা প্রপার ভার্সন না, তাহলে আপনার টিম ওয়ার্কটা তো আপনি কাজে লাগাতে পারলেন না। তো এই জন্য বলছি যে ইটস মাই সাজেশন যে এটাকে আপনারা একটু এখন এফোর্ট দিলে লস নাই, তো আপনার তো কোনো কিছু এফেক্টেড হচ্ছে না, বরং আপনি এটাকে প্রপার ইউটিলাইজ করতেছেন। ওকে, হ্যাঁ, তাহলে এইভাবে যারা আসলে আগ্রহী এই লার্নিংটাকে ইনফোর্স করার জন্য, সবাই হয়তো বা করবেনও না, কিন্তু যারা করতে চান মাই রেকমেন্ডেশন হলো এটা করেন। করে আমি তো রেগুলার আসি আইইউবিতে অফিস ডেগুলোতে, তো এসে ডিসকাস করতে পারেন জানার জন্য, বা আপনারা যখন করে ফেলবেন ইমপ্লিমেন্টেশনটা তখন, কারণ এখানে তো আপনি ডিসঅনেস্ট হয়ে লাভ নাই, এখানে আপনাকে অনেস্ট হয়ে কোলাবোরেটিভ টাস্কটা করতে পারেন কিনা, কারণ এটা তো মাস্ট করতেই হবে আপনাকে, ইন্ডাস্ট্রিতে গেলে তো আপনাকে করতেই হবে আপনি যদি এই ফিল্ডে থাকেন। কোলাবোরেটিভ ওয়ার্ক, টিম ওয়ার্ক ছাড়া তো কোনো উপায় নাই। আপনি এন্টারপ্রেনার হইলেও সেটা পরে হবেন, আগে তো আপনাকে কাজ শিখতে হবে। তো কাজেই এই টিম ওয়ার্কটা যদি করতে পারেন এই বন্ধের মধ্যে, কারণ পরের সেমিস্টারে কিন্তু অনেক প্রেশার আসবে, পরের সেমিস্টার আপনি এই রিল্যাক্স টাইমটা পাবেন না, এই যে এখন যে একটা মাস আছে সামনে। কাজে এই টাইমের মধ্যে যদি পারেন এটা কমপ্লিট করেন তাহলে এটা আপনার জন্য ভালো হবে। আর এই মিনি আইরাসটা একটু ঘাটাঘাটি করে আমাকে নেক্সট ক্লাসের শুরুতে কিছু কোশ্চেন করতে পারেন, সো দ্যাট উই ক্যান হ্যাভ এ ডিসকাশন হাউ ইট ইজ দ্য ওয়ে ইট ইজ। ওকে, ঠিক আছে, আমরা আজকে শেষ করি। আপনি কিছু জানতে চান বিফোর আই ফিনিশ? এনিওয়ান? এনিবডি? আমরা কি শেষ করে দেবো? ওকে স্যার। ওকে, ঠিক আছে, তাহলে সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।